আবারও ডার্বির রং লাল হলুদ। মাত্র দুদিনের ব্যবধানে ডার্বির রং লাল হলুদ। এই কিছুদিন আগেই অর্থাৎ রবিবার দিন আইএসএলে মোহামেডানকে ৩-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। আর এবার আরএফডিএলে সেখানে ছোটরা, ইস্টবেঙ্গলের ছোটরা তারা মোহনবাগানকে ২-১ গোলে হারালো। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পেনাল্টিও পেয়েছিল মোহনবাগান, কিন্তু পেনাল্টিতে গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। গোলকিপার অসাধারণ একটা সেভ করে দেন পেনাল্টি, নিঃসন্দেহে। তবে ইস্টবেঙ্গলের হয়ে আজকের এই ম্যাচে যারা ফুল ফোটালেন, যারা দুটো গোল করলেন, তারা হচ্ছেন সোনাম আরোমাল এবং শ্যামল বেশরা। এই শ্যামল বেশরাকে নিয়ে প্রচুর কথা হয়, কারণ শ্যামল কলকাতা লিগেও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আজকে ওভারঅল একটা ব্যারাকপুর স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচ ছিল। এর আগে নৈহাটিতে ইস্টবেঙ্গল হেরে গিয়েছিল মোহনবাগানের বিরুদ্ধে। বলা যেতে পারে আরএফডিএলে বদলাও নিল বিনো জর্জের ছেলেরা মোহনবাগানকে হারিয়ে ২-১ গোলে হারিয়ে। এবং সেদিন কিন্তু নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগানের এক প্লেয়ার ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে একটা কিছু গণ্ডগোলের মতন পরিবেশ তৈরি হয়েছিল। এক্স্যাক্ট পুরোটা আমার মনে নেই, কিন্তু আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল এবং সেই হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু জিতে নিল ইস্টবেঙ্গলের ছোট ছেলেরা এবং তারা ২-১ গোলে মোহনবাগানকে হারালো। মোহনবাগানের পক্ষ থেকে দর্জি তামাং তিনি গোল করেন। এই গোলটা যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু অনেকগুলো গোল হয়তো হতেও পারত। খুবই ভালো খেলা হয়েছে। ব্যারাকপুর স্টেডিয়ামে প্রচুর দর্শকও গিয়েছিলেন, তাদের মধ্যে একটা উত্তেজক পরিবেশ তৈরি হয়েছিল। অনেকেই ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে, আমি এই দুটো ম্যাচের আগের কথা বলছি, যে তারা আশাহত হচ্ছিলেন সমর্থকরা। তাদেরকে বারবার করে আমি বলছিলাম যে আশাহত হবেন না, ধৈর্য ধরুন, সময় তো আসবেই, ভালো খারাপ যেতেই পারে। দেখুন, ভালো সময় কিন্তু আসছে। পরপর দুটো ডার্বি জিতলো ইস্টবেঙ্গল। বড়রা আইএসএলে মোহামেডানকে হারালো ৩-১ গোলে, ছোটরা মোহনবাগানকে হারালো। জয়ের একটা ফ্লো চলে এলে না, দেখবেন সর্বত্র কিন্তু সেটা ছড়িয়ে পড়ে। যেমন নেগেটিভ ভাইব ছড়ায়, পজিটিভ ভাইব আরও বেশি করে ছড়ায়। তো পজিটিভ ভাইব ছড়াতে হবে আপনাদেরকেও। পজিটিভ ভাইব বা পজিটিভ ওয়েভ যত ছড়াতে পারবেন, তত এটা বিস্তার ঘটবে। তাই বি পজিটিভ, অলওয়েজ বলবো এটাই, যে পজিটিভ থাকবেন অতি অবশ্যই। ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে জানি আপনাদের মধ্যে অনেক আশা আছে, হতাশাও তৈরি হয়েছে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। তো তবুও যার শেষ ভালো তার সব ভালো। আইএসএলে আরও খবর অতি অবশ্যই দেবো আগামী ভিডিওগুলোতে। তবে এই ভিডিওটা করেছিলাম এই শুধুমাত্র আরএফডিএল এর ম্যাচের আপডেট দেওয়ার জন্য, যদিও ইতিমধ্যে আমি কমিউনিটি সেকশনে দিয়েছি। আর একটু আগে হয়তো করলে ভালো হতো ভিডিওটা। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। Audio Jungle.